আশা করছি দেখেছেন বন্ধুরা, আওয়াজটা শুনে আশা করছি বুঝতে পারছেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছিল। আপনারাও এভাবে বানিয়ে এই দেখুন বন্ধুরা, একদম পুরে ঠাসা গরম গরম এই সয়াবিনের চপগুলো টমেটো সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ডিমের চপ, ভেজিটেবিল চপ এগুলো তো আপনারা সকলেই হয়তো বাড়িতে বানিয়ে থাকেন বা দোকান থেকে কিনে খেয়ে থাকেন। তবে কোনো দিন কি সোয়াবিনের চপ বানিয়েছেন বা দোকান থেকে কিনে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার আজকের রেসিপি দেখে ঝটপট বানিয়ে দিন। বানানো যতটা সহজ, খেতেও তেমন সুস্বাদু। তো চলুন দেরি না করে আমার আজকের এই সোয়াবিনের চপের রেসিপিটা আপনাদের সাথে ঝটপট করে শেয়ার করে ফেলি। তো দেখুন বন্ধুরা, যেহেতু আমি সোয়াবিনের চপ বানাবো তাই এখানে একটা বাটি মাপ করে 1 বাটি সোয়াবিন নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণে এটা বাড়িয়েও নিতে পারেন। সবার প্রথমে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস মতো জল গরম করতে দিয়ে দিয়েছি। জল কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এতে করে সয়াবিনগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং সয়াবিনের যে কোনো রেসিপি বানালে এভাবে যদি আপনারা বানান, সয়াবিনগুলো কিন্তু খেতে অনেক বেশি সুন্দর লাগবে। এবার আমি কিছুক্ষণ এইভাবেই জলের মধ্যে ফুটিয়ে নেব। ওই 1-2 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। 1-2 মিনিট মতো সয়াবিনটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সয়াবিনটা ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য রেখে দেব। তার মধ্যে কিন্তু সয়াবিনগুলো অনেক বড় বড় হয়ে ফুলে উঠবে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন সয়াবিনগুলো আগের থেকে অনেকটা পরিমাণে ফুলে উঠেছে। এবার আমি সয়াবিনটার জলটা ঝরিয়ে নিয়ে পরিষ্কার জল মানে ঠান্ডা জলে একটু ধুয়ে নেব। সোয়াবিনটা পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু সোয়াবিনটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নিয়ে অন্য একটা জায়গাতে নিয়ে নিচ্ছি। আর এই জল ঝরিয়ে নেওয়া সোয়াবিনগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। অল্প একটু গোটা গোটা থাকলেও কোনো সমস্যা নেই। আপনাদের বাড়িতে যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে তাহলে আপনারা হাত দিয়ে একটু টুকরো টুকরো করে নিতে পারেন। সোয়াবিনটা আমি গ্রেট করে নিয়ে চলে এসেছি। এবার এখানে একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সরষের তেল। তার মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে দিয়ে অল্প একটু ভেজে নেব। একদম খুব ভালো করে ভাজার দরকার নেই। অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প কিছুটা হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু লঙ্কার গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কাটা আমি এখানে দিইনি। তো মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার যে সয়াবিনটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। সয়াবিনটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এখানে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম, সে আলুটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি কিন্তু কোনো কিছুতেই এখন পর্যন্ত লবণ ব্যবহার করিনি, তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। পুরটা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে একটা থালার মধ্যে নামিয়ে এই সয়াবিনের পুরটা অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম, পুরটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পুর হাতের মধ্যে নিয়ে আপনারা যেরকম আকারের এখানে চপ বানাতে চান সেরকম করে বানিয়ে নিতে পারেন। তবে আমি যেভাবে ভেজিটেবল চপগুলো বানানো হয় একটু ওভেল শেপ করে আমি বানিয়ে নিচ্ছি। আপনাদের যেমন মন চায় আপনারা কাটলেটের মতোও কিন্তু বানাতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো দেখুন আমি এইভাবে করে চপগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। এই দেখুন একই রকম করে আরেকটাও আমি বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলোই প্রথমে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একইভাবে আমি সব সয়াবিনের চপগুলো প্রথমে তৈরি করে নিয়েছি। এবার এখানে আমার লাগছে কিছু ব্রেড ক্রাম্বস, আর নিয়েছি এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তার সাথে সামান্য একটু লবণ দিয়ে অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি বানিয়ে নেব। খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু বানানো যাবে না।
এবার একটা একটা করে চপ আমি সবার প্রথমে এই কর্নফ্লাওয়ার গোলা জলটার মধ্যে ডুবিয়ে নেব। উল্টে পাল্টে চারিপাশটা ভালো করে ডুবিয়ে নিয়ে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কোটিং করে নিচ্ছি। আমি এখানে ডবল কোটিং করছি, এতে করে কিন্তু চপগুলো অনেক বেশি মুচমুচে হবে, দেখতেও বেশ ভালো লাগবে। আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করেও ভাজতে পারেন। আবারও একবার ভালোভাবে ডুবিয়ে নিয়ে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে চপটা তৈরি করে নেব। আশা করছি দেখে বুঝতে পারছেন কিভাবে বানাচ্ছি। একই রকমভাবে প্রথমে আমি সব চপগুলো এইভাবে বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একটা চপ কিন্তু আমি বানিয়ে নিয়েছি। একইভাবে আমি প্রতিটা চপই প্রথমে ডবল কোটিং করে রেখে দিচ্ছি, তারপর একটা একটা করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে করে কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে রেখেও যখন প্রয়োজন হবে তখন বের করে ভাজতে পারেন। এরকমভাবেও কিন্তু আপনারা প্রায় এক সপ্তাহ মতো ফ্রিজে স্টোর করে রেখে খেতে পারবেন। একইভাবে দেখুন আরেকটাও আমি তৈরি করে নিচ্ছি। তো এগুলো ভাজার জন্য আমি এখানে তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে চপগুলো সরষের তেলে ভাজছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ভাজতে পারেন। এবার এক এক করে আমি সমস্ত চপগুলো এখানে দিয়ে দেব। আপনারা চপগুলো ভাজার সময় একটা কথা খেয়াল রাখবেন, চপটা যেন পুরোটাই তেলের মধ্যে ডুবে থাকে। আর যদি আপনারা অল্প তেলে চপগুলো ভাজেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে আমার মতো খুন্তি দিয়ে প্রতিটা চপের গায়ে এইভাবে তেল দিতে থাকবেন, তা না হলে কিন্তু অনেক সময় ওপরের দিকগুলো ফাটতে শুরু করে। আপনারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু কোনো দিকই ফাটবে না, চপগুলো সুন্দরভাবে তৈরি করা যাবে। তো আমি প্রতিটা চপের গায়ে এইভাবে ওপর থেকে একটু করে তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে চপগুলো কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করা যাবে। তো দেখুন বন্ধুরা, যেগুলো প্রথমের দিকে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি। আর এগুলো মোটামুটি সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল ঝরিয়ে নিয়ে তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তেলটা ভালো করে প্রথমে ঝরিয়ে নিচ্ছি। সয়াবিনের চপগুলো ভেজে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন, আর কতটা মুচমুচে হয়েছে সেটাও আপনাদেরকে আওয়াজটা শুনিয়ে বুঝিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন। এই দেখুন, দেখেছেন বন্ধুরা, আওয়াজটা শুনে আশা করছি বুঝতে পারছেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছিল। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বিকেলে হোক বা সন্ধে চায়ের সাথে যদি এরকম স্ন্যাক্স বানিয়ে দেওয়া হয়, চায়ের আড্ডা কিন্তু একদম জমে যাবে। এছাড়াও আপনারা কিন্তু এটা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন, খেতে খুব সুন্দর হয়। একটা চপ আমি আপনাদেরকে ভিন্ন দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকেও কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, একদম পুরে ঠাসা গরম গরম এই সয়াবিনের চপগুলো টমেটো সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র এক বাটি সয়াবিন দিয়ে কতগুলো পরিমাণে একদম মুচমুচে খাস্তা মুখরোচক সয়াবিনের চপ ঝটপট বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। এরকম চপ থাকলে বিকেল বা সন্ধ্যের আড্ডা একদম জমে যাবে। তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।